সুপ্রিয় ভিউয়ার্স, একজন সরকারি চাকরিজীবী হিসেবে প্রত্যেকের জিপিএফ ইনফরমেশন প্রত্যেক বছর আপডেট রাখা অতীব প্রয়োজন। সেজন্য আজকের টিউটোরিয়ালটি হতে যাচ্ছে জিপিএফ ইনফরমেশন অর্থাৎ জিপিএফ স্লিপ সংগ্রহ সংক্রান্ত। বর্তমানে জিপিএফ স্লিপ সংগ্রহ করতে আইবাসে প্রবেশ করার প্রয়োজন পড়ে না। আইবাসে প্রবেশ করেও জিপিএফ স্লিপ সংগ্রহ করা যায়। আইবাসের ভেতর থেকে কিভাবে জিপিএফ স্লিপ সংগ্রহ করবেন সেই সংক্রান্ত একটি টিউটোরিয়াল রয়েছে এই চ্যানেলে, সেটা দেখে নিতে পারেন আপনারা। তো আজকের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আইবাস অ্যাকাউন্টে না গিয়ে আইবাসের বাহির থেকে জিপিএফ স্লিপ সংগ্রহ করবেন। জিপিএফ স্লিপ অনলাইন থেকে সংগ্রহ করার জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। তো আমরাও একটি ফায়ারফক্স ব্রাউজারে প্রবেশ করছি। করার পর আমরা অ্যাড্রেস বারে লিখতেছি জিপিএফ ইনফরমেশন। এরপর আমরা কিবোর্ডের এন্টার বাটনে চাপ দেব। এরপর যে পেজটি প্রথমে দেখাবে সেই পেজের একেবারে উপরে যেই অ্যাড্রেসটি থাকবে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। সেটা হচ্ছে জিপিএফ ইনফরমেশনের মূল ওয়েবসাইট, অফিস অফ দ্য চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফান্ড অফিসার। এটাই হচ্ছে যে মেইন ওয়েবসাইট। ওয়েবসাইটটাকে স্ক্রল করে একটু নিচের দিকে গেলেই আমরা তিনটা অপশন দেখতে পাবো। তিনটা অপশনের মধ্যে প্রথমটি হচ্ছে পেনশন পেমেন্ট ইনফরমেশন, দ্বিতীয় হচ্ছে জিপিএফ ইনফরমেশন, তৃতীয় হচ্ছে গ্রিভেন্স রিডার সিস্টেম। তো এই তিন সিস্টেমের মধ্যে মধ্যবর্তী জিপিএফ ইনফরমেশন যেটা রয়েছে সেটাতে ক্লিক হিয়ার নামে যে বাটনটি রয়েছে আমরা সেই বাটনে ক্লিক করব। তো জিপিএফ ইনফরমেশনে ক্লিক হিয়ার বাটনে ক্লিক করলে আমাদেরকে আরেকটি পেজে নিয়ে যাবে। তো সেই পেজটিতে এমন তথ্য চাইবে যা আপনি ইএফটিতে ব্যবহার করেছেন, যেমন এনআইডি অর স্মার্ট এনআইডি নাম্বার, তারপর ফোন নাম্বার। এই দুটি আবার আপনার ইএফটিতে থাকতে হবে। তো তারপরে এই দুটি তথ্য ইনপুট করার পর আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে এখানে যেই ফোন নাম্বারটি ইনপুট করেছেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, যাতে 6টি ডিজিট থাকবে। সেই 6 ডিজিট আপনার এখানে ভেরিফিকেশনে ইনপুট করতে হবে। ইনপুট করলে আপনার এটা ভেরিফাই হয়ে আপনার আইডিটা ওপেন হয়ে যাবে। এই যে ভেরিফিকেশনের জন্য এমপ্লয়ি ভেরিফিকেশন একটা বক্স এসেছে, সেইখানে আপনার মোবাইলে যেই ওটিপিটি গিয়েছে সেই ওটিপিটি সেখান থেকে দেখে দেখে এখানে লিখতে হবে। লিখে আবার সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আইডিটা ওপেন হতে যাচ্ছে। তো আমরা 6 ডিজিট দিলাম, তারপর সাবমিট বাটনে ক্লিক করলাম। একটু অপেক্ষা করলেই মেন পেজটি ওপেন হবে। এই আইডিটি আপনার আইডি। এখান থেকে আপনার অর্থ বছর সিলেক্ট করবেন জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ সংগ্রহ করার জন্য। তারপরে গো বাটনে ক্লিক করবেন। গো বাটনে ক্লিক করার পর স্লিপটা এসে গেল। এই স্লিপটাই হচ্ছে যে আপনার জিপিএফ ইনফরমেশন সংক্রান্ত। তো পাশে আরেকটি আছে জিপিএফ সাবসিডিয়ারি লেজার। এই যে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ যেখানে আছে, এখানে অর্থ বছর অনুযায়ী আপনি স্বতন্ত্রভাবে প্রতি বছরের জিপিএফ স্লিপ সংগ্রহ করতে পারবেন। আর সাবসিডিয়ারি লেজার যেটা, সেটাতে চলমান অর্থ বছরে যা জমা হয়েছে সেটা দেখাবে। সেটা সিলেক্ট করে আপনি গো বাটনে ক্লিক করবেন। তো এই চলমান অর্থ বছরে যে কয়েকটি মাসের টাকা জমা হয়েছে সেগুলো আপনার সাবসিডিয়ারিতে দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টগুলো দেখাচ্ছে এবং শেষে প্রফিট এবং ব্যালেন্স এগুলো দেখাচ্ছে। এই পেজে প্রত্যেক মাসে কত টাকা কর্তন করেন সেটা সাবস্ক্রিপশন হিসেবে দেখাচ্ছে। আর সাবস্ক্রিপশন টোটাল কত সেটা এখানে দেখতে পাচ্ছেন এই কয়েক মাসে। তো এইভাবে জিপিএফ স্লিপ ও জিপিএফ সাবসিডিয়ারি লেজার সংগ্রহ করবেন। এবং এইভাবে এই পেজগুলো আপনারা যদি প্রিন্ট করতে চান প্রিন্ট করতে পারবেন, ডাউনলোড করতে চাইলে ডাউনলোড করতে পারবেন। এই পেজের একেবারে উপরে ডান কোণে এই যে প্রিন্ট বাটন আছে, আমি সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রিন্টের জন্য এই পেজটি এলো। এরপর আমরা
প্রিন্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপনার প্রিন্টার থেকে এই পেজটি প্রিন্ট হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।